নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজ বাজার থেকে বাড়ি এসেছে টাটকা ফলি মাছ। ফলি মাছ যেহেতু টাটকা, সেহেতু শীতের সবজি দিয়ে একটু পাতলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগবে। তাই জন্য আজকে ঠিক করেছি টাটকা ফলি মাছের ঝোল করব। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর টাটকা মাছ। চলুন সবজিগুলো দেখে নিই। আমি নিয়েছি ব্রকলি, পেঁপে, মিষ্টি আলু, কুমড়ো, সজনে ডাঁটা, একটু সাদা আলু, আর সাথে লাগবে হচ্ছে গাজর, টমেটো, মটরশুঁটি, আর ব্রকলির কিছু আগার কিছু ডাঁটা নিয়েছি, নরম ডাঁটা, আর কিছু কলমি শাকের ডাঁটা। ব্যাস। আর লাগছে আদা আর জিরে বাটা। এখানে অনেকটা মশলা আছে, আমি এর থেকে অল্প একটু দেবো। আর লাগছে ধনেপাতা কুচি। ব্যাস, চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে আর তেল গরম হলে দিয়ে দিলাম রাঁধুনি আর কালো জিরে, একদম অল্প অল্প। রাঁধুনি আর কালো জিরে থেকে ভালো গন্ধ বেরোলে আমি দিয়ে দেব আদা গ্রেট করা। ভালো করে একটু নেড়ে নেব। এই তিনটেই যখন ভালো ভাজা হয়ে যাবে, তখন আমি সাদা আলুটা দিয়ে দিলাম। একে একে দিয়ে দেব পেঁপে, দিয়ে দেব কুমড়ো, দিয়ে দিলাম ব্রকলি। এবার দিয়ে দেব বাকি সবজিগুলো, যেমন মটরশুঁটি, ব্রকলির ডাঁটা, গাজর, কলমি শাকের কিছু ডাঁটা। ব্যাস, এবার ভালোভাবে আমি এগুলোকে নাড়বো। আমি সজনের ডাঁটাটা পরে দেব, এখন দেব না সজনের ডাঁটাটা, ওটা একটু পরে দিয়ে দেব। আমি এটাই ভালোভাবে এখন নেড়ে নেব। সবজিগুলো সামান্য একটু নুন দিয়ে দিলাম। এইবার ভালোভাবে নাড়ানোর পরে দিয়ে দেব হলুদ। হলুদ আর নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আমি সবজিতে একটু তেলটা কম রাখছি, কারণ মাছগুলো আমি বেশি তেল দিয়ে ভাজবো। তার জন্য সবজিটায় আমি একটুখানি কম তেল দেবো, যেহেতু টাটকা মাছ সবজি দিয়ে রান্না করব, তাই তেল মশলাটা যতটা কম দেওয়া যায় তাই করব। এবার আমি একটু জিরে আর আদাটা দিয়ে দেব। ওই 1 চামচের মতো জিরে আদা বাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এবার একটু ঢেকে দেবো আমি। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আমাকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন ঢেকে ঢেকে যেহেতু রান্না করা হচ্ছে, সেহেতু সবজিগুলো দিয়ে জল বেরিয়ে গেছে। আমি একই সাথে সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটাটা দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে নেব আমি। এবার আবারও আমি একটু ঢেকে দেব। ব্যাস, মিনিট 2 করে রান্না করে করে একটু ঢাকা চাপা দিলেই না সবজিটা কিন্তু বেশ ভালো জল বেরিয়ে নরম হয়ে যাবে। এইবার আমি একটু ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন, আমি মিডিয়াম ঝোল রাখবো। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আর একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। আমি মাছগুলো বেশ ভালোভাবে ভাজবো। ফলি মাছ ভালোভাবে না ভাজলে কিন্তু ভেতর দিকটা শক্ত থাকে,
তাই জন্য ফলি মাছটা বেশ লাল করে সুন্দর করে ভাজবো আমি। এপিট ওপিট দু পিঠ লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং অনেক সবজি থাকায় এটা কিন্তু খাওয়াও ভীষণ ভালো। আর যেহেতু টাটকা মাছ, স্বাদও কিন্তু অপূর্ব। আপনারা বানিয়ে খাবেন এরকম ভাবে। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার আমি কড়াইতে মাছগুলো সব সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে ওই যে সেদ্ধ করা যে সবজিটা মশলা দিয়ে, ওটা আমি কিন্তু দিয়ে দেবো। যাদের সবজিটা দেখবেন কড়াইয়ে সেদ্ধ হচ্ছে না, তারা প্রেসারে একটা সিটি দিয়ে নিতে পারেন। আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে কড়াই সমেত আমি আবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব, কারণ একবার ফুটতে হবে। আমি তার মাঝে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার এটা কিন্তু ভালোভাবে একবার ফুটবে। দেখুন একবার ফুটে গেছে মাছের সাথে সবজিটা। ব্যাস, আমাদের কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এবং ভীষণই স্বাস্থ্যকর। আপনারা দেখে বুঝতেই পারছেন অনেক ধরনের সবজি আছে। আপনারা খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের এই মাছের ঝোলটা কেমন লাগলো। সবসময় তো কষা মশলাদার ঝাল প্রায় খাওয়া হয়, এরকম একটু হালকা ভাবে খেয়ে দেখবেন টাটকা মাছ, ভীষণ ভালো লাগবে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মাছের স্বাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।